হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি এনটিআরসি এর নতুন আপডেট তথ্য নিয়ে। তো আজকে জানিয়ে দিব নতুন আপডেট কি আছে, এনটিআরসি কবে নাগাদ প্রকাশিত হতে পারে, সকল বিষয়ে আজকে বিস্তারিত বলা হবে আপনাদের মাঝে। এই ভিডিওটার জন্য কিন্তু আপনাদের রিকোয়েস্ট ছিল, এজন্যই কিন্তু আজকের ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখেন একটি নিউজ দেখতে পারতেছেন, বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। আগামী রবিবার এনটিআরসি এর কার্যালয়ে এই আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এনটিআরসি এর সূত্রে জানা গেছে, আগামী রবিবার সকাল 10টায় সংস্থাটির কার্যালয়ে যাবেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন, তার সঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন। সেখানে এনটিআরসি এর সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করবেন। এছাড়াও চলমান কিছু বিষয় করণীয় নির্ধারণে নির্দেশনাও দেওয়া হতে পারে। জানতে চাইলে এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বৃহস্পতিবার 26 ফেব্রুয়ারি বলেন, শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা আসছেন, আমরা আমাদের সার্বিক কার্যক্রম নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন যেহেতু রবিবার, আজকে হচ্ছে শুক্রবার, যেহেতু রবিবার তাদের একটি মিটিং আছে, সেখানেই হয়তোবা এনটিআরসি আপডেট নিউজ একেবারে সম্পূর্ণভাবে জানা যাবে যে কবে নাগাদ প্রকাশিত হতে যাচ্ছে এনটিআরসি এর আপনার সার্কুলারটি। এবং আপনারা কিন্তু অধীর আগ্রহে বসে আছেন এই সার্কুলারটির জন্য। তো আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু এ মাস তো আর সম্ভব না, সামনের মাসে প্রথম সপ্তাহে, আমি বলেছিলাম এর আগের ভিডিওতেও যে সামনের মাসের প্রথম সপ্তাহ কিংবা মাঝামাঝি অবস্থায় আপনারা সার্কুলারটি পেতে যাচ্ছেন, হয়তোবা আশা করা যেতে পারে। ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। তো আপনারা কিন্তু এখন থেকেই প্রতিযোগিতামূলক যেহেতু পরীক্ষাটি, তো আপনারা কিন্তু প্রিপারেশন নিতে থাকেন, আপনারা কিন্তু পরবর্তীতে আর সময় পাবেন না। কেন এটা বলছি? কারণ হচ্ছে এনটিআরসি মানে যেদিন আপনার সার্কুলারটি প্রকাশ করবে, ঠিক এর 1 মাস কিংবা 1.5 মাসের ভিতর, মানে হচ্ছে 30 দিন কিংবা 45 দিনের ভিতর কিন্তু পরীক্ষাটি নিয়ে ফেলবে। কারণ কিন্তু আপনাকে কিন্তু বেশি সময় দিবে না। তো এই 30 থেকে 45 দিন আপনি যদি মনে করেন, আপনার কিন্তু 2 ধরনের পড়া আছে। একটা হচ্ছে সকলের জেনারেল পড়াটা, আর হচ্ছে আপনার যার সাবজেক্ট ওয়াইজ পড়তে হবে। তো আপনারা যদি মনে করেন যে সাবজেক্ট মানে সিলেবাস আসে নাই, এখনও কী পড়ব, তার মানে আগে সার্কুলার হোক তারপর পড়া শুরু করব, তাহলে কিন্তু আপনারা ভুলের মধ্যে আছেন। সুতরাং আমার সাজেশন হচ্ছে, আপনারা সকলেই জ্ঞানী মানুষ, সাজেশনের কথা বলে আমি ভুল করলাম হয়তোবা। তো আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা যেহেতু পড়াশোনার ভিতরেই আছেন, এটা চলমান রাখেন। আর সাবজেক্ট ওয়াইজ আপনারা কিন্তু পড়তে থাকেন। কারণ হচ্ছে আপনার অনেকেই মনে করতে পারেন যে তাহলে সিলেবাস কী? সিলেবাস হচ্ছে, আমি বলে দিচ্ছি, দেখেন সিলেবাস হচ্ছে, আপনি যদি ধরেন কেমিস্ট্রিতে আপনি অনার্স করেছেন, এখন আপনি যদি স্কুল পর্যায়ে যদি আপনি আবেদন করেন, তাহলে আপনার সিলেবাস হচ্ছে সাবজেক্টিভের কেমিস্ট্রি এসএসসি বোর্ড বইটা। আর যদি আপনি কলেজ পর্যায়ে করেন, তাহলে হচ্ছে আপনার এইচএসসি লেভেলের যে বইটা আছে, ওই প্রভাষক কোঠায় আপনার ওই বইটা থেকেই আপনার প্রশ্ন করা হবে, তাহলে ওইটা। তো আপনাদের জন্য একটু বলে রাখি, আপনাদের সবচেয়ে সহজ হয় যদি আপনি কলেজ পর্যায়ের আপনি প্রিপারেশন নিতে পারেন। আপনি পরীক্ষা দেবেন 2টাই। আপনি যদি কলেজ পর্যায়ে প্রিপারেশন নেন, তাহলে কিন্তু আপনার একই সাথে 2টা হয়ে যাচ্ছে, মানে হচ্ছে কলেজ পর্যায় প্লাস হচ্ছে স্কুল পর্যায়। তো যারা স্কুল পর্যায়ে প্রিপারেশন নেবেন, তাদের কিন্তু আরও মানে আশঙ্কা থেকে যায় যে আমার হবে কি হবে না। যারা কলেজ পর্যায়ে নিতে পারবেন, তাদের কিন্তু অনেকটাই মনে করা যায় যে স্কুল পর্যায়ে কনফার্ম ধরা, যদি আল্লাহ চায় তো। তো তাহলে আপনাদের সিলেবাস কি আপনারা আশা করি পেয়ে গেছেন। তো এখনও যারা বসে থাকবেন, তারা হয়তোবা নিজের ক্ষতি নিজেরাই করতেছেন, এটা বলবো আমি। তো আপনারা পড়াশোনায় মনোযোগী হন, আশা করা যায়। আর প্রাইমারি প্রধান শিক্ষকের ব্যাপারে যেটা আপনারা জানতে চেয়েছিলেন, পরবর্তী ভিডিওতে আসবে এটা। আপনাদের প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষা এপ্রিলে হবার কোনো চান্স দেখতেছি না। যদি সব কিছু ঠিক থাকে, তাহলে
মে মাসে হবার সম্ভাবনা আছে প্রাইমারির পরীক্ষাটা। যেই ভিডিও নিয়ে আমি পরবর্তীতে আসতেছি আপনাদের মাঝে। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন বা এই বিষয়ে ভিডিও চেয়েছিলেন। আর অনেকেই বলেছিলেন যে এনটিআরসি এর কেন্দ্রের ব্যাপারে, মানে কোথায় পরীক্ষাটা হবে, এটা কি জেলা পর্যায়ে হবে না আপনার বিভাগীয় পর্যায়ে হবে না ঢাকাতে গিয়ে পরীক্ষা দিতে হবে। এটা আপনার সচরাচর আপনার জেলা পর্যায়েই হয়ে থাকে, তাহলে আপনারা জেলা পর্যায়ে সিট পাবেন হয়তোবা, নতুবা বিভাগীয় পর্যায়ে, কিন্তু ঢাকা পর্যায়ে কিন্তু যাওয়া লাগবে না। তো এরপরও যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমার কমেন্ট বক্স ওপেন থাকবে, সেখানে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। এবং শূন্য পদের তালিকা নিয়ে কিছু ক্ষণ সময় পর কিন্তু হাজির হতে যাচ্ছি আমরা। এ ধরনের ভিডিও অনেকে চেয়েছিলেন যে শূন্য পদের তালিকাগুলো আপনারা আপলোড করেন না কেন। তো আমাদের প্রস্তুতি চলছে, ইনশাল্লাহ ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।